গোপালগঞ্জের কাজুলিয়া মাদ্রাসা পাড়ায় টানা চুরি, ৩০ দিনে ৯টি বাড়ি লক্ষ্যবস্তু, আতঙ্কে এলাকাবাসী। গোপালগঞ্জ সদর উপজেলার ১৬ নম্বর কাজুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাজুলিয়া মাদ্রাসা পাড়ায় গত এক মাসে ধারাবাহিক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত ৩০ দিনে অন্তত ৯টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে টানা ৪ দিনে ৪টি পৃথক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের এই খেলা বিশ্বকাপ, আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ চলতেছে। এখানে রাত পর্যন্ত খেলা দেখে, 10টা 12টা 1টা 2টা পর্যন্ত খেলা দেখার পরে এর ভিতরেই অনেকে আছে নেশা মাদকাসক্ত, এবং এই সুযোগটাই আসলে যারা এই চক্রটা আছে, যারা এই চুরি টুরি করে বেড়ায়, এরা এই সুযোগটাই কাজে লাগে। এই রাত্রেবেলা আপনারা এই যে খেলা দেখার পরে এই চুরিটা করে। তো ইনশাল্লাহ আমরা এই বিষয়ে ভূমিকা নিব। ইনশাল্লাহ আমরা পরিকল্পনা নিচ্ছি অলরেডি যে কিভাবে এদেরকে ধরা যায় এবং এই মাদক এলাকা থেকে কিভাবে দূর করা যায়। আসলে বর্তমানে চুরি একটা নিত্য নতুন প্রতিদিনের একটা ইস্যু হয়ে দাঁড়াইছে, যেটা আমার কাছে মনে হয়েছে এমন কোনো দিন নাই যে দিনটা আমাদের এখন ফাঁকা যাচ্ছে। কারণ না কারণ কোথাও না কোথাও কোনো দিন না দিন আমাদের এই গ্রামে অর্থাৎ আমাদের পাড়ায় প্রতিদিন এই চুরি সংগঠিত হচ্ছে। এটার আসলে বাস্তবিক পক্ষে কোনো পদক্ষেপ আমি কোনো মন্ত্রণালয় থেকে বা কোনো প্রশাসন থেকে ওভাবে দেখতেছি না। পাশাপাশি এটা আস্তে আস্তে আরো ভয়াবহ আকারে ধারণ করতেছে, এটাই আমি দেখতেছি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আরিফুল ইসলাম কাজল মোল্লার বাড়ি থেকে একটি পানির মোটর, 2টি বৈদ্যুতিক সিলিং ফ্যান, 1 কোয়েল বৈদ্যুতিক তার, ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশ সহ অন্যান্য মালামাল চুরি হয়। পরদিন আলামিন মোল্লার বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেখানে ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর দিন মোহাম্মদ কামরুল মোল্লার বাড়ি থেকে একটি ইজি বাইকের চার্জার চুরি হয়। চতুর্থ দিনে মোহাম্মদ শফিকুল ইসলাম ফকিরের বাড়ি থেকে তার জীবিকার প্রধান অবলম্বন একটি ভ্যান গাড়ি চুরি হয়ে যায়। কারেন্টে চার্জ দেওয়া ছিল, চার্জার খুলে নিয়ে গেছে। এ দিয়েই আমার সংসার চালাইতে হয়, এ দিয়ে আমার ছেলেটা চলে। এভাবে ছেলেটার আয় উৎস এইটাই আমার। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এছাড়া গত 30 দিনের মধ্যে মোহাম্মদ জালাল মোল্লা, মহিদুল ইসলাম রানা মোল্লা, ইদ্রিস মোল্লা ও আবুল কালাম হলাদারের বাড়ি থেকে পানির মোটর চুরির অভিযোগ রয়েছে। একই সময়ে আকিবুল মোল্লার গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় অপরাধের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। ধারাবাহিক চুরির ঘটনায় এলাকাবাসীর রাত জেগে পাহারা দিলেও চুরি ঠেকানো যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এলাকাবাসী গোপালগঞ্জ জেলা প্রশাসন, গোপালগঞ্জ সদর থানা পুলিশ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা চুরির ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিয়মিত পুলিশ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।